আর যেতে পারবো না। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার টু অল। আজকে আমরা একটু বেরোচ্ছি গাড়ি নিয়ে, এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করব। চলে এলাম তেলের ডিপোতে। গাড়িটা একটু প্রবলেম হচ্ছে। গাড়িটার যে কি হলো কে জানে, আজকে তো মনে হচ্ছে এখানেই আমাদের বসে থাকতে হবে। আদৌ আর যেতে পারবো কিনা তাই বা কে জানে। কিরে, আর যেতে পারবো না? তো যাই হোক, গাড়ির চাকা টাকা সারিয়ে এবার আমরা আপাতত চলে এসেছি স্পেন্সারে। এখানে এসে দেখছি যে এখানে যে দু একটা কাজ ছিল সেগুলোও হলো না, কেননা কাজগুলো করতে গেলে আমাকে খানিকক্ষণ ওয়েট করতে হবে। তা ভাবলাম যে ফেরার পথে বরং সেই কাজটা সেরে নেব। তা ডিসিশন নিলাম যে চলো আমরা এবার একটু ইকো পার্ক থেকে ঘুরে আসি। এখন বাজে প্রায় বিকেল 5টা। তা এখন আমরা যাচ্ছি ইকো পার্ক। অ্যাকচুয়ালি ইকো পার্ক যেতে গেলে সকালে যেতে হয়। আমরা অনেকবার ইকো পার্ক গেছি। ইকো পার্কের প্রতি স্পেশাল কিছু অ্যাট্রাকশন আর আমাদের নেই, সমস্তটাই আমাদের ঘুরে দেখা আছে। তা যাই হোক, তবুও কী করব, গাড়িটা নিয়ে যখন বেরোলাম তা এদিক সেদিক একটু অ্যাটলিস্ট লং ড্রাইভটা তো হয়েই যাবে। তা সেই জন্যই ইকো পার্কের দিকে যেতে শুরু করলাম। আর রাস্তার কিছু ভিউজ তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি। এটাই হচ্ছে মজা, আর কিছুই না ব্যাপারটা। মা ব্রিজে অলরেডি চলে এসেছি। অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে না বেশ অনেক রাস্তা, বেশ লম্বা, গাড়ি করে যাব, জ্যাম ট্যাম থাকলে ভালো লাগবে না অবশ্য। খালি রাস্তা, বেশ অনেক দূর অবধি যাব। এই দেখো আইটিসি সোনার বাংলা অবধি চলে এসেছি আমরা অলরেডি। কি সুন্দর লাগছে না, এখানে ঢোকার সৌভাগ্য কোনোদিনও হয়নি। খুব ইচ্ছে আছে একবার এখানে ঢোকার। তো যাই হোক, এরকম লম্বা রাস্তা ধরে যেতে খুব ভালো লাগে আমার। আর বিশেষ করে শীতের দিনে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে খুব দারুণ লাগে। দেখো রাস্তার চারিদিকে ভিউগুলি কত সুন্দর এসছে, খুব ভালো লাগছে যেতে। এটা আমাদের সবার পরিচিত সেই বিশ্ব বাংলা, সেখানে চলে এসেছি। আমরা প্রায় ইকো পার্কের কাছাকাছি চলে এসেছি। নেমে গেছি ইকো পার্কে। দেখো বেশ ভালো ভিড়, এতটা রাত হয়েছে তা সত্ত্বেও লোকের কোনো কমই নেই। খুব ভালোই ভিড় আছে চারিদিকে। তো চলো একটু টিকিট কেটে ভেতরে ঢুকি।
অনেকটা সময় ধরে হেঁটে যাচ্ছি, আর ভালো লাগছে না হাঁটতে। অ্যাকচুয়ালি দেখা জায়গা না বেশি বারবার করে দেখতে ভালোও লাগে না। তো যাই হোক, টাইম পাস কিছুটা হলো। আর ছেলে মোটেও থাকতে চাইছে না, ওর মাথা যন্ত্রণা করছে। ও বলছে বাড়ি চলো বাড়ি চলো। তো চলো এবার বেরিয়ে পড়ি এখান থেকে। আমরা যদিও ওই যে 7 পয়েন্টস কতগুলো হয়েছে না, তাজমহল যেখানে তৈরি করেছে পিরামিড, ওগুলো আমরা লাস্ট 2-3 বার দেখে গেছি, যার জন্য আজকে আর ওখানে ঢুকলাম না। কি সুন্দর ফ্লাওয়ার্সগুলো, এগুলো ছবি তুলে নিলাম। আরও ইকো পার্কে প্রচুর ফ্লাওয়ার্স আছে, যে ওই দিকটায় আমরা আর গেলাম না, কেননা যথেষ্ট রাতও হয়ে গেছে। এবারে চলো বাড়ি ফিরে যাই আর গাড়িতে বসেই ভিডিওটা এন্ড করছি। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।